আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি। বের হয়ে কিন্তু আমরা অবস্থান করেছিলাম ডায়মন্ড রিসোর্ট প্যালেস। আমরা এখান থেকে এখন হিমছড়ি জাতীয় উদ্যানে যাব। আমরা 2 দিন এখানে অবস্থান করলাম। এই যে আমাদের মিষ্টি একটা আপু, আমাদের ছোট বোন, আমার এক সাংবাদিক সাহেবের খুব পরিচিত। আমরা এখানেই অবস্থান করেছিলাম এবং তাদের যে ডায়মন্ড রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁটিতেই কিন্তু আমরা খাবার খেয়েছি। এই যে আমাদের ট্যুরিস্টরা কিন্তু রেডি হচ্ছে যে তারা এখন জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাবে। আমরা এই হোটেলটি মূলত গাড়ি, আর সামনেই কিন্তু আর একটা নাম করা রেস্তোরাঁ রয়েছে। এখন আমরা এখান থেকে আমরা ইজি বাইকে করে আমরা গাড়িতে যাব, সরাসরি হিমছড়ি জাতীয় উদ্যানে আমরা যাব এবং আমরা ওখানে কী দেখব আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, কিভাবে যেতে হয়। আমরা কিন্তু হোটেল থেকে ডলফিন চত্বরের দিকে যাচ্ছি। এই কলাতলি রোডের পাশেই কিন্তু প্রচুর পরিমাণে রিসোর্ট, হোটেল মোটেল রয়েছে এবং সবগুলোই মানধারী রিসোর্ট। পাশাপাশি এখানে খাবার হোটেলগুলো পেয়ে যাবেন, সকল ধরনের খাবার হোটেল আছে, মধ্যম সারির, হাই কোয়ালিটি। এবং একটু ভিতরের দিকে গেলেই কিন্তু আপনারা কম মূল্যের হোটেল পাবেন, খাবার হোটেল। এটিও আর একটি ভিআইপি রিসোর্ট, হ্যাঁ, 5 স্টার মানের। আর সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুগন্ধা বিচের যে লিংক রোড, সেই লিংক রোড। আর সুগন্ধা বিচের পরপরই হচ্ছে কলাতলি বিচ। আমরা চলে যাব মেরিন ড্রাইভ রোড হয়ে কিন্তু হিমছড়ি জাতীয় উদ্যান, যেখানে আমাদের এই যে বৌদি, তিনি পাহাড়ে উঠবে এবং ওইখানে ঝর্ণা, যদি পানি থাকে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা পানি দেখতে পারবো, এমনটাই আমরা তথ্য পেয়েছি। বাকিটা ওইখানে উপস্থিতির পর বুঝতে পারবো। আমরা ইতিমধ্যেই ডলফিন চত্বরে চলে এসেছি। আমরা এখনই নামবো। আমাদের আয়কর উকিল লাবু সাহেব নেমে পড়েছেন। অটো রিক্সা নিয়ে যাবেন, যাওয়া আসা যেমনি খুশি আসবেন, নেমে পড়েছেন। আমরা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে যাব। আমাদের এই যে বৌদিরা কিন্তু নেমে যাচ্ছে। আমরা এখন ডলফিন চত্বরে চলে এসেছি। এই ডলফিন চত্বর থেকেই কিন্তু মূলত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি আমাদের হিমছড়ি জাতীয় উদ্যানে নিয়ে যাবে। আমরা সেখানে যাব। আমাদের এটাই সেই ডলফিন চত্বর, যে চত্বরে সৌন্দর্যটা খুবই আকর্ষণীয়। এটা হচ্ছে সে কলাতলি বিচ। এদিক দিয়েই কিন্তু কলাতলি বিচে যেতে হয়। আমাদের সফর সঙ্গীরা কিন্তু চলে এসেছে। এটা ডলফিন চত্বর। এইখানটায় কিন্তু মূলত আমরা এই গাড়িতে চলেই যাব, সৈকত এক্সপ্রেস। এটি এয়ার কন্ডিশন। আর এখানেই কিন্তু এই ডলফিন চত্বরে কলাতলি মোড়েই কিন্তু আপনার এখানে সারি সারি কিন্তু কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলোতে দেশ বিদেশের সকল জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন। আমরা এখন কিন্তু সৈকত এক্সপ্রেসে যাচ্ছে আমাদের সফর সঙ্গীরা। এই সৈকত এক্সপ্রেসে চড়েই কিন্তু আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা মূলত চলে যাব হিমছড়ি জাতীয় উদ্যানে। এই সেই সৈকত এক্সপ্রেস। এটাই আমাদের জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে। আমাদের এটাই নিয়ে যাবে আমাদের হিমছড়ি জাতীয় উদ্যানে। আমরা ওই খাতা করব। অনেকেই কিন্তু আমরা এখানে ট্যুরিস্টরা আছেন, আমাদের সবাই কিন্তু এখানে ভ্রমণ পিপাসু মানুষ। কিছু সময়ের মধ্যে হয়তো গাড়ি ছেড়ে যাবে। আমরা এখন জানার চেষ্টা করবো যে সৈকত এক্সপ্রেসের যে সুপারভাইজার সাহেব আছেন, আমরা তার কাছে কিন্তু জানবো যে আসলে আমরা এই রোড ধরে গেলে আমরা কি দেখতে পারি এখানে।
আর এনাদের গাড়িটা আপনাদের গাড়িটা কয়টা পর্যন্ত লাস্ট আপনার এদিকে ফেরেন? লাস্ট আমরা টেকনাফ থেকে 7:30 পর্যন্ত। 7:30 পর্যন্ত। আমরা কিন্তু সৈকত এক্সপ্রেসে কিন্তু উঠে পড়েছি। এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি। আমাদের লাবু সাহেব তিনি কিন্তু টিকটক নিয়েই ব্যস্ত থাকেন সারাক্ষণ, কেননা তিনি একজন টিকটক সেলিব্রিটি। অল্প কিছু যাত্রী বাকি আছে, এখানে যাত্রী পূর্ণ হলেই হয়তো গাড়িটি ছেড়ে দিবে। এই যে আমার ভাইরাও টুরিস্ট, তারাও আসছে। কোন জেলা থেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। বগুড়ার ভাইরা আসছে। স্থানীয় বাসিন্দার সংখ্যা কিন্তু খুবই কম, কারণ আমাদের অধিকাংশ বলা যায় 85%ই কিন্তু ভ্রমণে আসা মানুষ। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে মেরিন ড্রাইভ রোড হয়ে সমুদ্রের ঢেউ এবং হিমছড়ি দিকে এগিয়ে যাচ্ছি। সারি সারি ঝাউ গাছ কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা। একটির পর একটি সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাড়ে। আমরা এই মেরিন ড্রাইভ রোড ধরেই চলে যাব হিমছড়ি জাতীয় উদ্যানে। আমাদের এক পাশে সমুদ্র, অন্য পাশে কিন্তু পাহাড়। আমরা সারি সারি পাহাড় দেখতে পাচ্ছি এবং এই মেরিন ড্রাইভ রোড ধরেই কিন্তু আমরা চলে যাব খুব অল্প সময়ের মধ্যেই হিমছড়ি পাহাড়ে। এগুলা কিন্তু সবগুলাই কিন্তু পাহাড়। সড়কটি খুব সরু হয়, কিন্তু সিরিয়াল ক্রমেই কিন্তু যানবাহনগুলোকে যেতে হয় এবং ইতিমধ্যেই সড়ক পরিবহন কর্তৃপক্ষ এখানে সড়কটি সম্প্রসারণের কাজ শুরু করেছে। আমরা কিন্তু ঝাউবন ধরে মেরিন ড্রাইভ রোড হয়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলছি হিমছড়ি জাতীয় উদ্যানের দিকে। আমাদের এই গাড়িতে কিন্তু যথেষ্ট পর্যটক রয়েছে এবং স্থানীয় ব্যবসায়ী ভাই রয়েছে, একজন খাবার রেস্তোরাঁর মালিক। আমরা তার সঙ্গে অনেক কথা হয়েছে, অনেক তথ্য আমরা জানার চেষ্টা করেছি। ভাই কয়েকটি রেস্তোরাঁ প্রতিষ্ঠাতা পরিচালক, রান্নাঘর, এবং ওনার রান্নাঘরে আমাদের যাওয়ার দাওয়াত দিয়েছে। আমরা সুযোগ সুবিধা করে হয়তো চলে যাব। আমরা কিন্তু মেরিন ড্রাইভ রোড হয়ে কিন্তু হিমছড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে যাচ্ছি, যেটি মাথাপিছু 60 টাকা ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে। এটা নির্ধারিত ভাড়া। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ এবং এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের মধ্যেই হিমছড়িতে চলে যাব। সেখানে গিয়ে আমাদের তথ্য মতে আমরা হয়তো পাহাড়ে উঠতে পারবো, ঝর্ণা দেখতে পারবো। ভাগ্যটা যদি ভালো হয় হয়তো আমরা ঝর্ণায় পানি পেতে পারি, তা না হলে হয়তো সম্ভব নয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝাউ গাছের ফাঁকে ফাঁকে কিন্তু ঢেউ দেখা যাচ্ছে। এখন হয়তো ধারণা করছি যে এখন সমুদ্রে হয়তো জোয়ার নেই, ভাটি মুহূর্তটা চলছে, কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি। কারণ গাড়ির গ্লাসের মধ্য দিয়ে অনেক কিছুই অস্পষ্ট, তারপরে কিন্তু সৌন্দর্যটা সেই সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সঙ্গেই থাকবেন, আমরা কিছু সময়ের মধ্যে হয়তো নেমে পড়ব। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ের সারি সারি পাহাড় দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি। এটা সিনাঘাটি এবং এটা গভর্নমেন্ট দপ্তরের যত ভবন, এখানে তাদের প্রয়োজনীয় যানবাহন আছে। মেরিন ড্রাইভ রোডের হাতের বামে পড়েছে, ভালো একটি এরিয়া জুড়েই কিন্তু এই সিনাঘাটিতে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব তারা পালন করছে। বন্ধুরা, বলে রাখতে চাই এই সড়কে কিন্তু একাধিক জায়গায় চেকপোস্ট, বিজিবি এবং অন্য সংস্থা রয়েছে, যৌথ চেকপোস্ট চেক করে থাকেন তারা। এটা যেমন পর্যটকদের জন্য স্বস্তিদায়ক এবং দুর্বৃত্তদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই সড়কটি সম্প্রসারণের কাজ চলছে। এখানে হয়তো উন্নত কিছু করবে সেরকমই কর্মযজ্ঞ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো আরও
সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই কর্মসূচি শেষ হলে আমরা অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু চলে যাব হিমছড়ি জাতীয় উদ্যানে। আমরা নেমে পড়ব, সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা এই সুপারভাইজারকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। আমরা কিন্তু এখন নেমে পড়তেছি আমাদের লাবু ভাই। আমরা চলে আসছি হিমছড়ি জাতীয় উদ্যানে, সৈকত এক্সপ্রেসে কিন্তু চলে আসছি। ভাবি একটু হাই হ্যালো দেন, ঝিমটিম ভাঙেন। আমরা সৈকত এক্সপ্রেসে করে কিন্তু ইতিমধ্যে চলে আসছি হিমছড়ি জাতীয় উদ্যানে। সারি সারি দোকান কিন্তু আছে, অনেক ট্যুরিস্ট এই ইজি বাইকে করে, টমটম গাড়িতে করে কিন্তু চলে আসছে অনেকে। এই যে আমাদের সফর সঙ্গীরাও চলে আসছে। এখানে ডাব কিনতে পারবেন, টুকিটাকি কেনাকাটা করতে পারবেন, আপনাদের প্রয়োজন মতে সব কিছুই কিন্তু নিতে পারবেন। আমরা এখান থেকে টিকিট করে হয়তো বা আমরা এই পাহাড়ে উঠতে পারবো। প্রচণ্ড তাপমাত্রা, এটার কারণে কিন্তু এটা একটু বিঘ্ন হচ্ছে, টুরিস্টের সংখ্যা কিন্তু কম। সূর্যের তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে হয়তো পর্যটকদের সংখ্যা বেড়ে যাবে। আপনারা সঙ্গে থাকবেন। এখানে কিন্তু সিরিয়াল ক্রমে কিন্তু এই মেরিন ড্রাইভ রোড হয়ে কিন্তু গাড়ি, সারি সারি গাড়ি কিন্তু যাচ্ছে টেকনাফ পর্যন্ত মূলত গিয়ে থাকে। অনেক ট্যুরিস্ট দূর দূরান্ত থেকে কিন্তু আসছে, বিভিন্ন যানবাহন করে এখানে ঘুরছে। যদিও গতকাল চেষ্টা করেও কিন্তু আমরা এখানে 6টার পরে বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা ঢুকতে পারিনি। আমাদের এই যে ভাবি কিন্তু আছে আমাদের সঙ্গে। এই যে আমাদের জুতার লেস খুলছে পর্যটকের, তিনি কিন্তু খুব ক্লান্ত। এখানে এই যে বিভিন্ন ধরনের সানগ্লাস পেয়ে যাবেন আপনারা। হিমছড়ি জাতীয় উদ্যানে সব ধরনের পণ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা একটি নির্ধারিত মূল্য পরিশোধ করেই কিন্তু আপনারা যেতে পারবেন। যে আমরা এখন টিকিটের বিনিময়ে, জানি না আগে 30 টাকা ছিল, এখন কত টাকা নিবে। আমরা একটা নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করে আমরা কিন্তু এই হিমছড়ি জাতীয় উদ্যানে আমরা চলে যাব। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব। এটি পাবলিক টয়লেট, যেখানে কিন্তু আপনারা নির্ধারিত মূল্য পরিশোধ করে কিন্তু এই টয়লেট ইউজ করতে পারবেন। আপনারা পাশেই কিন্তু টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের আমরা টিকিট মূল্য পরিশোধ করেই কিন্তু আমরা যাব। লাবু ভাই আমাদের সফর সঙ্গী কিন্তু টিকিটের জন্য আলাপ করছে। চারটা টিকিট আমাদের নেন। এটা হিমছড়ি কাউন্টার, টিকিট কাউন্টার। আমরা এখানে দেখতে পারবো হিমছড়ি ঝর্ণা, ওই ইকো ট্যুরিজম কেন্দ্র। এটা পাহাড়ে উঠে আমরা আনন্দ করতে পারবো। পাশাপাশি আমরা কিন্তু এখানে 6টার পরে, বলে রাখছি 6টার পরে কিন্তু আমাদের এখানে বের হয়ে যেতে হবে। 6টার মধ্যে সিরিয়াল ক্রমে এখানে যেতে হয়, নিয়মতান্ত্রিকভাবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই এবং 6টার পরে হয়তো থাকার সুযোগ নেই। আমরা অপেক্ষা করছি টিকিটের জন্য। নির্ধারিত মূল্য কিন্তু আমরা পরিশোধ করেই আমরা ঢুকে পড়ব। আমরা কাউন্টার মাস্টারের কাছে জানার চেষ্টা করব, ভাই আমরা কয়টা পর্যন্ত থাকতে পারবো? ভাই আপনাদের উদ্যানের মধ্যে কয়টা পর্যন্ত থাকতে পারবো? জি 7টা পর্যন্ত আমরা থাকতে পারবো। এরপরে কোনো পর্যটক থাকতে পারবে না এখানে। আচ্ছা, এটা নিরাপত্তার জন্য এটা আপনাদের নির্দেশনা। জি, আমরা জানতে পারলাম যে সন্ধ্যা 7টার পরে কিন্তু আমরা কিন্তু আর এখানে থাকতে পারবো না। এই যে আমাদের অনেক টুরিস্ট কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছে, আমরাও ঘুরতে এসেছি। আমরা কাউন্টার শেষ করে কিন্তু আমরা পর্যায়ক্রমে ঢুকে যাচ্ছি। অনেক টুরিস্ট কিন্তু আসছে, বিভিন্ন মতের বিভিন্ন জেলার পর্যটকরা কিন্তু এখানে আসছে। এটি জীবন বৈচিত্র্য রক্ষার সাথে যা যা একটা নির্দেশনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি USAID এটা করেছে, নির্দেশনাটা দিয়েছে। আর এদিকটায় ঝর্ণা, আমরা ঝর্ণা কিন্তু দেখতে পাচ্ছি। আমার ভাইরা কোন জেলা থেকে এসেছেন? কোন জেলা থেকে এসেছেন আপনারা? ঢাকা থেকে। কবে এসেছেন? নোয়াখালী থেকে এসেছেন। কদিন থাকবেন এখানে? 2 দিন। কি দেখেছেন আপনারা? আমরা তো দেখেছি কক্সবাজার দেখছি, এখন হিমছড়ি আইছি, দেখি কি অবস্থা। কিন্তু আমাদের তো ড্রাইভার স্টাফ হিসাবে আমাদের কোনো ছাড় নাই।
আচ্ছা, কোনো ছাড় দেয়নি এখানে? এখানে আমাদের টিকিট 40 টাকা, যাত্রীর টিকিট 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাভ কি? যাত্রীগুলো কিন্তু আসে আমাদের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ওই যাত্রীগুলো আমাদের মাধ্যমে আসে। মানে আপনারা চাচ্ছেন আরো সুযোগ দেওয়া হোক, যে আপনাদের সৌজন্য যেন থাকে। আমাদের সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা 40 জন 45 জন যাত্রী নিয়ে আসি। আচ্ছা, আমাদের তো একটা সেফটি ওয়েস করার দরকার। আমরা শুনতে পারলাম যে আমাদের কিছু পর্যটক প্লাস তারা কিন্তু যানবাহনের সঙ্গে যুক্ত, ট্যুরিস্টদের কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে নিয়ে যান। তারা চাচ্ছে কিন্তু যে এখানে এই পর্যটন কেন্দ্র, যেহেতু এটি গভর্নমেন্ট, এখানে কিছু সুযোগ সুবিধা ছাড় থাকুক, এটাই আশা করছে অনেক পর্যটক। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠে যাব। এই সিঁড়ি কিন্তু ওঠাটা খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ এই সিঁড়িটা খুবই ঢালু। অনেকেই কিন্তু একটু ওজনধারী মানুষ হলে কিন্তু ওঠাটা খুবই কঠিন। আমি ওঠার চেষ্টা করব। এটি একটি প্রতীকী ছবি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক ধরনের নির্দেশনা আছে। সবাই এটাকে ফলো করা উচিত, যারা আমরা নতুন ট্যুরিস্ট আসব। অনেকে, এই ভাই হয়তো ক্লান্ত হয়ে গেছে, এখানে বসে আছে, রাইড করছে। পাহাড় রাইড করাটা কিন্তু খুবই কঠিন বিষয়। এখন আমি উঠব। আমি একটু গ্যাপে ওঠার চেষ্টা করেছি, কেননা আমি সিঁড়িটা দেখাতে চাই দর্শকদের যে সিঁড়িটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং খুব হিসাব নিকাশ করেই কিন্তু উঠতে হবে, তা না হলে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আমরা উঠে যাব ন্যূনতম 100-150 ফুট উপরে উঠে যাব। ধাপে ধাপে কিন্তু উঠতে হয়। এই যে শিশু, এই যে মামুনিদের নিয়ে আসছে, মামুনিরা দেখলো। কেমন লাগলো আপনার এই হিমছড়ি যে জাতীয় উদ্যানটা? হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারের একটা সম্পদ। আপনি কি কি দেখেছেন এখানে? এখানে আমি এসে পাহাড় দেখলাম, সমুদ্র দেখলাম। কেমন অনুভূতিটা কেমন আপনার? এই হোটেলটি মূলত কলাতলি রোডের পাশেই অবস্থিত এবং খুব আকর্ষণীয় একটি হোটেল, এবং কম মূল্যের, কম বাজেটের মধ্যে যারা থাকতে চান তারা অবশ্যই এই হোটেলে আসতে পারেন। আমরা দুদিনের অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি, খুবই ভালো সার্ভিস পেয়েছি আমরা। আসলে এই অনুভূতি তো বলে শেষ করা যাবে না। এটা একটা মনের ব্যাপার। আপনার এই জায়গাটা এত সুন্দর জায়গা, পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য। কোন জেলা থেকে এসেছেন আপনি? আমি আসছি যশোর জেলা থেকে, নড়াইল জেলা থেকে। আচ্ছা, নড়াইল জেলা থেকে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশরাফি মন্তুজার আপনি যে এলাকার ভোটার? আচ্ছা, ধন্যবাদ। আমরা জানতে পারলাম নড়াইল জেলা থেকে একজন ট্যুরিস্ট এখানে আসছে। আপনি কি ফ্যামিলি নিয়ে আসছেন? আমরা জানতে পারলাম যে তিনি নড়াইল থেকে এসেছেন এবং এখানে ঘুরে খুব আনন্দ উপভোগ করেছেন। খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা কিন্তু খাড়া হয়ে উঠছি। একটা মামুনিও কিন্তু আসছে। কেমন লাগলো তোমার? কেমন লাগলো হিমছড়ি ঘুরে, পাহাড় দেখে? আমরা কিন্তু উঠে যাচ্ছি উপরে ওঠাটা কিন্তু খুবই কঠিন। আমরা উঠে যাচ্ছি। পর্যটকদের সংখ্যা কিন্তু খুবই কম, কেননা প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রার কারণেই মূলত এখানটায় এমন পর্যটকের সংখ্যা খুবই কম। আমরা কিন্তু একটি ধাপ অতিক্রম করলাম, আরও কিন্তু এরকম কয়েকটি ধাপ পার হয়েই কিন্তু যেতে হয়। আমরা দ্বিতীয় ধাপের জন্য তৈরি হচ্ছি। অনেকেই কিন্তু এখানে রেস্ট করে নেন, যে এখানে এক পর্যায়ে কিন্তু উঠতে পারে না অনেকে। হ্যাঁ, রেস্ট করে নেন, তারপর কিন্তু ওঠার চেষ্টা করে। আমরা কিন্তু মাত্র একটি ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত। এই যে ধরনের মেয়েরা কিন্তু এখানে মালা নিয়ে বসে থাকেন টুরিস্টদের দেওয়ার জন্য। আমরা উপরে ঘুরবো, তারপর নিব। হ্যাঁ, তুমি সারাদিনে কত টাকা বিক্রি করেছো? তুমি? এখন আসছো মাত্র? কয়টা পর্যন্ত থাকবে? মাগরিবের সময় চলে যাবে। প্রিয় বন্ধুরা, টুরিস্ট সংখ্যা কম হলেও কিন্তু একটি কক্সবাজার জেলার খুব আকর্ষণীয় একটি স্পট, এবং এখান থেকে কিন্তু সমুদ্র আপনি খুবই নিচে এবং খুব কাছে দেখতে পাবেন। মনে হবে যে আপনি এখান থেকে লাফিয়ে পড়লে হয়তো সমুদ্রের মধ্যেই পড়বেন, কিন্তু প্রকৃতপক্ষে না, লাফালেই কিন্তু জীবন শেষ। কেননা এমনটাই আকর্ষণ করে এই সমুদ্র যে আপনার মনে হবে যে পাহাড়ের নিচেই সমুদ্র এবং খুব কাছে, যে আপনি লাফ মারলেই সমুদ্রে পড়বেন এবং শরীরটা শান্ত হয়ে যাবে, এমনটাই মনে হতে পারে। কিন্তু ভুলেও কিন্তু কেউ
এখানে নামবেন না, এরকম জাম্প করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু ওঠার চেষ্টা করছি, একটু মোটা শরীরের অধিকারী হলে কিন্তু একটা মুশকিল, খুবই ঝামেলা কিন্তু এখানটায়, খুবই ঝামেলা। আমরা কিন্তু দেখছি এটা কিন্তু এই সিঁড়িটার জন্য উঠতে পেরেছে। আমরা কিন্তু চেষ্টা করছি যে আমরা খুঁটিনাটি দেখাবো আমরা কিভাবে এখানে গেলাম। 40 টাকার টিকিট দিতে হয়েছে, অনলি 40, কিন্তু অনেকেরই অভিযোগ আছে যে আরও কম হতে হবে, যেহেতু একটি সরকারি সম্পদ এগুলো এবং এখানে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, এই ফিটা আরও যেন কমানো হয়। অনেক টুরিস্ট কিন্তু এমন কথাই বলেছে। আমরা ওঠার চেষ্টা করছি, পরবর্তী ধাপে আমরা আবার দেখাবো। আমার নিজেরও কষ্ট একটু জিরিয়ে নিলাম, না সুযোগ নেই, কেননা যে এখানের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, আবার খুব মজাদার। এখানে মোটা দেহের মানুষ কিন্তু উঠতে পারবে না, এক চান্সে ওঠার কোনো সুযোগ নেই। অনেকেই কিন্তু এখানে, এই যে আমাদের একজন ফটোগ্রাফার ভাই, এখানে খুব তারা এনজয় করছে, অনেকেই আসছে পরিবার পরিজন নিয়ে, কিন্তু ধাপে ধাপে রেস্ট নিতে হয়। এই যে আমাদের ফটোগ্রাফার ভাইরা আছে, তারা কিন্তু ট্যুরিস্টদের খুব স্বল্প মূল্যে তারা আকর্ষণীয় সব পিকচার তুলে দেন। তাদের নির্ধারিত একটি ফি পরিশোধ করতে হয়। আর এখানে আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি, এখন কিন্তু সমুদ্র মনে হবে আর একটু পরে নিচে লাফিয়ে পড়লে আমরা সমুদ্রে পড়ব, এমনই কিন্তু বিষয়। আসলে এমনটি নয়, দেখেন পাহাড়ের পর পাহাড়, পুরোটাই কিন্তু পাহাড়ি এরিয়া, এবং এখানে অন্য কোনো সুযোগ নেই যে আপনারা বিকল্প কোনো অপশন নেই এখানে নামার। এই সিঁড়িটা দিয়েই সকলের কিন্তু আসতে হয়, দূর দূরান্ত থেকে কিন্তু আমরা আসছি। এই যে আমাদের একজন ফটোগ্রাফার ভাই কিন্তু তুলে দিচ্ছে কিন্তু এভাবেই কিন্তু করে দিচ্ছে, পছন্দজনক পিকচার তুলে দিচ্ছেন ইনি, এবং একটি নির্ধারিত মূল্য পরিশোধের চুক্তিতে। এই যে আমাদের ভাইরা আসছে, ইয়াং ভাইরা। কোন জেলা থেকে আসছেন আপনারা? ঢাকা দোহার থেকে আসছে, এরা রাজধানীর মানুষ এবং খুব পুরাতন জেলার, এরা খুব নামকরা মানুষ, কিন্তু অনেক ইয়াং ভাই ব্রাদার আসছে আমাদের। এই যে আমাদের ফটোগ্রাফার ভাইরা কিন্তু সকলকে সহযোগিতা করে থাকেন। এবার আমরা চলে আসছি, এখান থেকে কিন্তু মনে হবে যে সমুদ্র, লাফিয়ে পড়লে আমরা নিচে সমুদ্রের মধ্যেই পড়ব। চলে আসছি, আমার এক ভাই পানি খাওয়ার প্রস্তাব করেছে, এখনো ক্লান্ত সেইভাবে হই নাই, কথা বলছে এই কারণে হয়তো হাঁপাচ্ছি। আচ্ছা, আমরা সামনের দিকে আগাবো। অনেকেই, বাবা তোমার কেমন লাগছে, তোমার কেমন লাগছে, তোমার কেমন লাগছে একটু বলবা, তোমার কেমন লাগছে এটা ধরে বলো, কেমন সুন্দর লাগছে। তুমি কার কার সঙ্গে এসেছো? আব্বু আম্মু এসেছে? তুমি ধরে বলো, তুমি ধরে বলো, মাউথটা ধরে বলো, কি দেখেছো এখানে, তোমার কেমন লাগছে বলো। সুন্দর লাগছে। আচ্ছা, তুমি কি ঝর্ণা দেখেছো? ঝর্ণায় কি পানি আছে? নিচে ঝর্ণা দেখেছো? এই পাহাড়ে তুমি একা একা হেঁটে উঠেছো না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। একটা বাবু আমাদেরকে জানাচ্ছিল বন্ধুরা যে সে খুব মজা করছে এবং বাচ্চারা খুব ঘুরতে পছন্দ করে, আমরা জানি, কিন্তু সেটা যদি উপযুক্ত অভিভাবকের মাধ্যমে আসে এবং খুবই বিপজ্জনক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো পাহাড়ি এরিয়া, পাহাড়ের পর পাহাড়, পা পিছলে কিন্তু যদি কারো দুর্ঘটনা হয় সরাসরি কিন্তু নিচে। কেউ দুষ্টমিত ছলেও কিন্তু কেউ করবেন না, অবহেলা করে। এরিয়ায় কিন্তু আমরা চলে আসছি। এখানে সন্ধ্যা 7টার পরে কিন্তু আর থাকা যাবে না, যে যার মতন করে কিন্তু ছবি তুলছে। আমরা চেষ্টা করব, এই যে একটা বাবুকে, তার অভিভাবক হয়তো বাবা হবেন, তিনি হয়তো তুলে দিচ্ছেন। আচ্ছা, আমাদের বাবু পিকচার নিচ্ছে, আমরা সামনে এগোতে চাই। এই যে এক মুরব্বী ভাই আসছে, সবাই কিন্তু ভ্রমণ পিপাসু। কোন জেলা থেকে আসছেন আপনি? আমি নওগাঁ থেকে আসছি। নওগাঁ থেকে? জি, আমি নওগাঁ থেকে। আপনারা
এটা একটু নওগাঁ তো উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে এসেছে এবং সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী জেলা, এই জেলা থেকে এসেছে এবং কি এই ভ্রমণটাকে ভালোবেসেই কিন্তু তারা এসেছে। আপনারা কি দেখলেন এবং কতটা ভালো লাগলো আপনার? আমরা শুরু করেছি প্রথমে আপনার খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি থেকে ওখান থেকে আমরা সাজেকে গিয়েছি রাঙ্গামাটি, ওখানে আমরা রাত্রি যাপন করেছি, সাজেককে উপভোগ করেছি এবং পরের দিন আবার আমরা সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে এসে সেখানে আবার আমরা বান্দরবান এসে নাইট করেছি। আপনারা কি পরিবার এসেছেন, আপনারা বন্ধু ব্যাচ এসেছেন? এমন এখানে আমরা আইনজীবী আছি, আচ্ছা, পেশাজীবী আছি, শিক্ষক মন্ডলী আছি, ব্যবসায়ী আছি, এইসব আমাদের একজন মানে একটা টিম আর কি, 11 জন। আচ্ছা, ড্রাইভার সহ আমরা 12 জন। এই সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করার জন্য আসছি, প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো এবং সাগরের উত্তাল ঢেউ এগুলো দেখাশোনা এবং প্রকৃতিকে ভালোবেসে আর কি মূলত আমাদের আশা যে আল্লাহ সৃষ্টিগুলো কীভাবে আমরা দেখতে পারি, এই আশা নিয়ে আমরা এগুলো দেখার জন্য আসছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কিন্তু নওগাঁ জেলার আমাদের কিছু সিনিয়র আইনজীবী প্লাস কিন্তু অন্য ব্যবসায়ী, অন্য পেশার শ্রেণী পেশার শিক্ষক আছেন আমাদের, তাদের মধ্যে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু খুবই ভ্রমণপ্রেমী মানুষ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমুদ্র পাহাড়ের খুবই 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 কাছে, মনে হচ্ছে লাফিয়ে পড়লে আমরা সমুদ্র পেয়ে যাব, কিন্তু আসলে না, লাফানো যাবে না, লাফালেই বিপদ। আমরা কিন্তু সর্বোচ্চ চূড়ায় চলে আসছি পাহাড়ের। এখানে কিন্তু অনেক পর্যটক আছে। এখানে আমরা একটি জুসের দোকান দেখতে পাচ্ছি। অনেকে ক্লান্ত হলে কিন্তু এই জুসগুলো খেতে পারবে এবং নির্ধারিত একটি মূল্য পরিশোধ করে কিন্তু খেতে পারবে। ভাই, আমরা একটু জানতে চাই যে গ্রাহকরা আপনাদের কাছে কি ন্যায্য মূল্যে পাবে না নিচের থেকে বেশি মূল্য? নিচ থেকে কি এখানে বেশি মূল্য, না আপনি ন্যায্য মূল্যে মাউথটা একটু কাছে নেন, একটু ক্লিয়ার করে একটু জানান আপনারা। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের এক ভাই, আপনার কি নাম? জাহিদ ভাই, আমাদের জাহিদ ভাই ব্যবসায়ী, তিনি জানালেন যে এখানে টুরিস্টরা ন্যায্য মূল্যে কিন্তু এই শরবত পেতে পারে। হ্যাঁ, এখানে না, তিনি কথা দিয়েছেন যেখানে ন্যায্য মূল্যেই পাবে। এখানে অনেক টুরিস্টদের অভিযোগ আছে যে ন্যায্য মূল্য হওয়ার সুযোগ নাকি এখানে টুরিস্ট এরিয়ায় থাকে না। এই যে বাচ্চারা কিন্তু খেলছে, এখানে অভিভাবকদের সঙ্গে বাচ্চারা এসেছে, সে লজ্জা পেয়েছে, মামুনি লজ্জা পেয়েছে, এই দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। আমাদের একটু জানতে চাইবো আমাদের একজন টুরিস্ট যে আপনার কেমন লেগেছে এখানে এসে? তো খুব ভালোই লাগছে, টাকাতে কষ্ট করে উঠতে হয়েছে আর কি। কত টাকা নিয়েছে? 40 টাকা। এইটা কি আপনার কাছে কি বেশি মনে হচ্ছে কিনা? কষ্ট অনুভূতি বেশি মনে হচ্ছে না, এটা শুধু কি কষ্ট নাকি এখানে মজাও পাচ্ছেন? এরকম পাচ্ছি, কিছু আনন্দও পাচ্ছি, সাগর দেখা যাইতেছে, এই জন্য ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আপনারা জানলেন যে একজন টুরিস্ট জানালো যে আমি কষ্ট করে উঠেছি, তবে ভালো লাগছে। এরকমই যে অনেকে যে যার মতন করেই ঘুরতে পছন্দ করে, কেউ ছবি তুলছে, কেউ বা কোনো খাবার খাচ্ছে। আমরা কিন্তু পাহাড়ের সারি দেখতে পাচ্ছি, কিন্তু একটি থেকে একটিতে যাওয়ার অতটা সহজ নয়। আমরা খুবই কষ্ট করে কথা বলতে হয়। অনেকের আপত্তি থাকে যে অনেকে ভিডিও ধারণে তা অনীহা প্রকাশ করেন, বিভিন্ন বাধা নিষেধ আছে। এই যে আমাদের ক্লান্ত হয়ে গেছে আমাদের লাবু সাহেব কই? লাবু সাহেব কই? আমাদের অন্য সহযোগী টুরিস্টরা কিন্তু আছে। আমরা কিন্তু সমুদ্রর একেবারে উপরে, মনে হচ্ছে যে উপরে, কিন্তু আসলে উপরে না। আমরা দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড রোদের কারণে হয়তো নিচের পিকচারগুলো ভালো আসছে না। এটা কিন্তু সর্বোচ্চ চূড়া, এখানের যে সরকারি আয়োজনের, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা রিস্ক হয়ে যায়। আপনার ভাবিকে সঙ্গে আনেন না কেন? উনি একা একা? আচ্ছা, আমরা এই যে আমাদের আইনজীবী ভাই এবং আমাদের ভাবি কিন্তু, আমরা কিন্তু সমুদ্রের একেবারে উপরে অবস্থান করছি এমনটাই মনে হচ্ছে, কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু নয়। সবাই কিন্তু যার যার সুন্দর মুহূর্ত সংরক্ষণ করতে ব্যস্ত। এটা
হিমছড়ি জাতীয় উদ্যানের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা অবস্থান করছি, যার শেষ সীমানা নেই। কিন্তু আমরা কিন্তু এখানে সব ধরনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি নিজে একটু ফেসে যেতে চাই। আমরা হিমছড়ির সর্বোচ্চ চূড়ায় আছি বন্ধুরা। আমি এখন হিমছড়ির সর্বোচ্চ চূড়াতে আছি। এখানে কিন্তু হাজার 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 পর্যটক কিন্তু তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসছে। আমি তাদের ভিডিও ধারণ করতে গিয়ে কিন্তু নিজে ফুটেজে আসতে পারিনি। এখন কিন্তু আসার চেষ্টা করলাম। আমরা সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি। এদিক থেকে পিকচার কিন্তু রোদের তাপমাত্রার কারণে কিন্তু আসলে ক্লিয়ার করা সম্ভব হচ্ছে না। আমরা ফটোগ্রাফারদের সমস্যা হচ্ছে, তারা কিন্তু নির্ধারিত মূল্য পরিশোধের চুক্তিতে এখানে ছবি করে দিয়ে থাকেন। এটি আপনার পাহাড়ে ওঠাটা কিন্তু খুবই কষ্টসহ বিষয়। আমরা চেষ্টা করেছি যে আমরা কোন দিকে আগাবো। আমরা এখন হিমছড়িতে, ফুটেজটা কিন্তু তাই বলে দিচ্ছে। আমরা এখন হিমছড়িতে, এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে যে আমরা এখন হিমছড়িতে। দেখতেই পাচ্ছেন সব ধরনের সকল বয়সের টুরিস্ট কিন্তু এখানে আছে। একজন কিন্তু তার আনন্দের অনুভূতি জানাচ্ছে আমাদেরকে। আমরা জানার চেষ্টা করব এই টুরিস্ট কোথা থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে এসেছেন। ইনি ঢাকা থেকে কতজন আসছেন? আপনারা কে? 6 জন। কি বন্ধুরা মিলে? কতদিন থাকবেন? আমরা আজকে দিনে আছি, কালকে সব পরশুদিন নাইটে চলে যাব। প্রিয় দর্শক, আপনারা জানলেন এই যে আমাদের একটা বাবা এসেছে। তুমি কোথা থেকে এসেছো? তুমি মাইক্রোফোনটা ধরে বলো কোথা থেকে এসেছো এবং কি কি দেখেছো? এই কক্সবাজার এসে তুমি কি কি কোন কোন জায়গায় ঘুরেছো বলতে পারবে? তোমাকে কে নিয়ে আসছে সঙ্গে করে? তো বাবাকে কি ধন্যবাদ দিতে চাও? বাবাকে ধন্যবাদ দিতে চাও? কি বলে ধন্যবাদ জানাবে বাবাকে? অনেক পয়সা নষ্ট করেই তো বাবা তোমাকে এখানে এনেছে। কি বলতে চাও বাবাকে? শুধুই অসংখ্য ধন্যবাদ দিয়ে বাবাটা শেষ করলো যে বাবা কিন্তু আসলে বটবৃক্ষ আমরা বলে থাকি। এই সেই বাবা যিনি নিয়ে আসছে, হিমছড়িতে নিয়ে আসছে। সে বাবার অনুভূতিটা আমরা জানবো যে আপনার কষ্ট হচ্ছে এই বয়সে ওদের সাথে নিয়ে ঘুরতে, কিন্তু তারপরেও ওদের আনন্দ পেয়ে ওরা আনন্দ পাচ্ছে বলে আমরা আনন্দ পাচ্ছি এবং অর্থ যে খরচ হচ্ছে এটা আমাদের খুবই মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, একটা বাবার আমরা অনুভূতিটা জানার চেষ্টা করলাম। বাবা কিন্তু সবসময় বটবৃক্ষ হয়ে কাজ করে। আমরা এগিয়ে যেতে চাই। আমরা বিভিন্ন টুরিস্টদের সঙ্গে কথা বলতে চাই। সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত। হ্যাঁ, আমরা সমুদ্র দেখছি। এটা কিন্তু একটি দোকান, যে দোকানে সকল ধরনের খাবার পাবেন, বিশেষ করে কোমল পানীয় এবং আইসক্রিম। আপনার এখানে কি কেমন মূল্য পরিশোধ করে আইসক্রিম পাবে পর্যটকরা? একটু আচ্ছা, আমাদের ভাই এটা দিতে চাইলেন না, কেননা যে এখানে বিভিন্ন মূল্য নিয়ে হয়তো ঝামেলা থাকে। তবে টুরিস্টরা কিন্তু ন্যায্য মূল্যটাই আশা করে। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। আমরা উপরে যাব, আমাদের আয়কর আইনজীবী আছে আমাদের সাপোর্ট সঙ্গে। আমরা তাদের সঙ্গেও এই মুহূর্তে কিন্তু নিচে থেকে উঠে এসেছি। এই যে সর্বকনিষ্ঠ, যদি এই পাশে আসতেন, এই যে সর্বকনিষ্ঠ একটা টুরিস্ট কিন্তু আমরা খুঁজে পেয়েছি ইতিমধ্যে। এই বাবুটার বাবা কিংবা মায়ের সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনি কি হন বাবুটার?
বাবুটার বাবাকে কিন্তু আমরা পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা বাবাটার সঙ্গে কথা বলতে চাই যে বাবাটা কি কারণে এত ছোট বাবুকে নিয়ে আসলো, শুধুই কি মজা করার জন্য না বাবুকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, আমরা এটি জানার চেষ্টা করব। ভাই যদি কিছু বলতেন যে এত ছোট বাচ্চা নিয়ে আপনি এসেছেন এবং কি কি দেখলেন, কেমন অনুভূতি আপনার, আপনি একটু মাইক্রোফোনটা ধরে বলেন। এই যে অনুভূতি আমার একটু এখানে এসে ভালো লাগলো, আর বাচ্চাকে একটু দেখালাম কী কী আছে কী কী নেই। বাচ্চা তাদের দেখবো না, তারপরেও বাচ্চার যেন তো মানে কোনো টাকার মানে কোনো কিছু যেন আর্দ্রতা না থাকে। আর আমার ওয়াইফ দেখতে চাইছে, আর আমার ভাই আছে, আমার মন হচ্ছে, আর আমার বোমা ছোটো বোন আছে, আমার ছোটো ভাই আছে। এই হিমছড়ি যে জাতীয় উদ্যান এর কিন্তু খুবই কাছের মানুষ, তারা পার্শ্ববর্তী উপজেলা থেকে এসেছেন। আপনাদের উপজেলার নাম কি? আমাদের উপজেলার নাম হলো পুরস্কুল ইউনিয়ন। আচ্ছা, পুরস্কুল ইউনিয়ন। এটা আমি নামটা আসলে শুদ্ধ করে বলতে পারছি না, যদি উপজেলাটা উনি কিন্তু বলতে পারছে না। ওটা একটা ইউনিয়ন নাম বলেছে, এটা একটা উপজেলা আছে, আর কক্সবাজারটা হচ্ছে একটা জেলা। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা এরও চূড়ায় যেতে চাই, আরো চূড়ায় যেতে চাই। বন্ধুরা আবারও উপরে গিয়ে কথা হবে। একদম নিচে পড়ে আমার হারাবো। আমাদের সফরসঙ্গী এবং আমাদের আইকর আইনজীবী লাবু ভাই, সে কিন্তু একজন টিকটক সেলিব্রিটি। আমরা তাদের সঙ্গে নিয়েই কিন্তু আমরা ঝর্ণা দেখব। পরবর্তীতে আবার দেখা হবে। ঝর্ণা থেকে আসলে দেখা নেই ভাই, কিন্তু পানি কম, তা নাহলে কিন্তু আমরা অজস্র পানি পেতাম এখানে। ঝর্ণা এখন অবস্থা, অল্প পানির ঝর্ণা কিন্তু দেখতে হচ্ছে। আপনারা যারা পরবর্তীতে এই হিমছড়ি পাহাড়ের ঝর্ণা দেখতে আসবেন, অবশ্যই আপনারা হিসাব করে আসবেন যে সময়টা ভরপুর পানি থাকে। বন্ধুরা যারা এখানে আসবেন তারা যেন অতি পরিশ্রম করার কারণে হিমছড়িতে জাতীয় উদ্যান এই পাহাড় থেকে কিন্তু আমরা নামতে দেরি করার কারণে আজকে কিন্তু আমাদের দুর্ভাগ্য বলতে হয় যে আমরা কিন্তু সূর্যাস্তটা দেখতে চেয়েছিলাম, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। এর একটি মাত্র কারণ যে আমাদের আয়কর আইনজীবী এবং টিকটক সেলিব্রিটি তার নেগলেন্সির কারণেই কিন্তু মূলত এই ঝামেলাটা হয়েছে। আমি ব্যক্তিগত অভিযোগ করছি। তো আপনারা যদি কেউ সূর্যাস্ত দেখতে চান কক্সবাজারে এসে, তবে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সাগর পাড়ে এসে অবস্থান করবেন, তা না হলে কিন্তু আমাদের মতন এই ভুলে পড়বেন এবং দুঃখ কষ্ট থেকেই যাবে।